সম্মানিত ভাইরা, দুনিয়ার যারা সম্মানী ব্যক্তি তারা প্রাক্তন হয়ে যায়, আর আল্লাহর পক্ষ থেকে যারা সম্মান পায় তারা কিন্তু প্রাক্তন হয় না। দুনিয়ার মানুষ যাকে সম্মান দেবে, আপনার মসজিদের ইমাম 2-10 বছর ইমামতি করলো, 20-50 বছর ইমামতি করলো, নতুন সেখানে ইমাম নিয়োগ হলো, পুরানো ইমামকে আপনি সম্বোধন করলেন প্রাক্তন ইমাম। কোন এমএলএ, কোন এমপি, আল্লাহ পাক তাদেরকে সম্মান দিয়েছে। যখন তার পথ চলে যাবে, নতুন কোন এমএলএ এমপি আসবে, নতুন কোন মন্ত্রী আসবে, নতুন কোন এমপি আসবে, তাদেরকে পুরনো যারা ছিল তাদেরকে বলা হবে প্রাক্তন। কিন্তু আল্লাহর প্রদত্ত নিয়ামতের মর্যাদায় আল্লাহ পাক তাআলা যাদেরকে মর্যাদা দান করেছেন তাদেরকে প্রাক্তন বলার ক্ষমতা নাই। কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয়েছে, যারা আমি আল্লাহর মহব্বতে, আল্লাহর ইশকে ভালোবাসায় মারা যায় তারা মৃত নয়, মৃত নয়, তারা মরেও জীবিত আছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ যাদের সম্মান দিয়েছে তাদেরকে মৃত বলা যাবে না, তাদেরকে প্রাক্তনও বলা যায় না। কোন ওলিকে আপনি প্রাক্তন বলবেন, কোন নবীকে আপনি প্রাক্তন বলবেন, কোন পীরকে আপনি প্রাক্তন বলবেন না। আল্লাহ ঘোষণা দিয়েছেন তারা মরে না, তারা জীবিত, উপরন্তু তারা কবরে শুয়ে শুয়ে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার রহমতের রিজিক তারা দান পায়। বলুন সুবহানাল্লাহ। তারা রহমতের রিজিক পায়। সম্মানিত ভাইরা, এই দুনিয়ার জমিন আমার আপনার প্রত্যেককে ছাড়তে হবে। মৃত্যু আমাদের সকলকে আলিঙ্গন করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতে তবে আমাদের সকলকে হবে। মৃত্যুটা আমাদের জীবনের একটা বড় পাঠ, বড় অংশ। দুনিয়ার জমিনেতে আমি আপনি এসেছি, দুনিয়ার জমিন ছাড়তে গেলে মরতে হবে। আল্লাহ পাক এই দুনিয়ার জমিনেতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। কত দুঃখ, কত দুর্দশা, কত জ্বালা, কত যন্ত্রণা, কত হাঙ্গামা, কত ব্যাধি, কত রোগ, কত শোক, কত যন্ত্রণা, কত গঞ্জনা, এমনের মধ্যে দিয়ে আমরা জীবন যাপন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোরা দুনিয়ার জীবনেতে কত লাঞ্ছনা গঞ্জনা, কত পেরেশানির মধ্যে জীবন যাপন করেছে। আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক তোদের জন্য আমার নিয়ামতি জান্নাত নির্দিষ্ট করে রেখেছে। কিন্তু সেই জান্নাতটা পেতে গেলে মাধ্যমটা হলো মওত। মরতে হবে, না মরলে আপনি জান্নাত পাবেন না। মরতে তো আপনাদের হবেই, আমি আপনি সকলেই মরব। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবায়ে কিরামরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একটা মানুষের জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম কোন জায়গাতে তার ঠিকানা হবে, কোন জায়গাতে তার নির্দিষ্ট স্থান হবে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন সেই ফয়সালাটা আমার আল্লাহ পাক দুনিয়াতে দান করে দেন। দুনিয়ার জমিনেতে সে প্রত্যক্ষ হয়ে যায় তার জায়গাটা কোন জায়গাতে হবে। তার মওতের সঙ্গে সঙ্গে মওত তার ফয়সালা করে দেবে তার জায়গাটা কোন জায়গা হবে। মৃত্যুর পরে সে বুঝতে পারবে সে কোন জায়গায় যাবে, জান্নাতে না জাহান্নামে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, لا يخرج أحدكم من الدنيا حتى يعلم أين مصيره وحتى يرى مقعده من الجنة أو النار। তাহলে মওত আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট।
মত এমন একটা জিনিস আমাকে আপনাকে পবিত্র বানাতে পারে। মত এমন একটা জিনিস আমাকে আপনাকে জান্নাতি জাহান্নামী সাব্যস্ত করতে পারে। আল্লাহ রাসূল বলছেন, এই মাইকম্যান কোথায় এমন হচ্ছে কেন? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, লা ইয়াখরুজু আহাদুকুম মিনাদ দুনিয়া, কোন বান্দা এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে না, মৃত্যু তাকে স্পর্শ করবে না। মত সম্পর্কে আমরা যতটুকু জানি সেটা সমাজের জানা, কিন্তু মানুষের মত কখন হয়, মানুষ কখন মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, একটা মানুষকে বাঁচিয়ে রাখার জন্য রব্বুল আলামিন আল্লাহ পাক প্রত্যেক বান্দার জন্য 5 জন ফেরেশতা মুকাররার রেখেছেন। এই 5 জন ফেরেশতার সমন্বয়ে বান্দা দুনিয়ার জমিনেতে বেঁচে থাকে। বান্দা কেমন করে কোন জায়গাতে অক্সিজেন পাবে, অক্সিজেনের জন্য একজন ফেরেশতা নিয়োজিত। বান্দা খাদ্য খাবার কিভাবে জোগাড় করবে, এই সন্ধান এই তালাশ করার জন্য আল্লাহ পাক একজন ফেরেশতা নিয়োজিত করেছেন। বান্দা কিভাবে এমন পাহাড়ের মতো শরীর দিয়ে 4 আঙ্গুল পা দিয়ে কেমন করে জমিনে চলবে, আল্লাহ বলেন আমি আমার বান্দার জমিনে চলাফেরা করার জন্য আমি একজন ফেরেশতা নিয়োজিত রেখেছি। এমনি করে 5 জন ফেরেশতা প্রত্যেক মানুষের জন্য আল্লাহ পাক তার বাঁচিয়ে রাখার জন্য নিয়োজিত করে রেখেছেন। বান্দা যখন অন্তিম শয্যায় শায়িত হয়ে যায়, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, একজন করে ফেরেশতা বান্দার নিকটে পৌঁছে যায়, বান্দাকে সালাম দিতে থাকে, এ আল্লাহর বান্দা, তোমার জন্য যে অক্সিজেন বরাদ্দ ছিল দুনিয়ার জমিনেতে, আমি এতদিন তোমার অক্সিজেন সরবরাহ করেছি, কিন্তু আজকের অক্সিজেন দুনিয়ার জমিনেতে তোমার জন্য খুঁজে পাই না। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি তন্ন তন্ন করে তালাশ করলাম, তোমার বরাদ্দের অক্সিজেন বিন্দু মাত্র আমি দুনিয়াতে পেলাম না। তোমার জন্য দুনিয়াতে থাকা, দুনিয়াতে তুমি থাকতে পারবে না, আল্লাহ পাক আমাকে থাকতে অনুমতি দেবেন না, তবে তুমি পরে এসো, আমি আগে যাই, ময়দানে মাহশারে তোমার সঙ্গে মোলাকাত হবে। তুমি আগে এসো, তুমি পরে এসো, আমি আগে আসছি, ময়দানে দেখা হবে। অক্সিজেনের বরাদ্দ হিসাবে, সরবরাহকারী হিসাবে যে ফেরেশতা ছিল তিনি সালাম দিয়ে চলে যাবেন। রুজির জন্য জানাকে বরাদ্দ করা হয়েছে, তিনিও সালাম দিয়ে চলে যাবেন। এমনি করে 5 জন ফেরেশতা আমাকে আপনাকে সালাম দিয়ে বিদায় নিয়ে নেবেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, তারপরেও মালাকুল মউত কোন বান্দা বান্দির জানটা কবজ করবেন না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, অতক্ষণ পর্যন্ত কোন বান্দার জানটা আজরাইল কবজ করবে না। লা ইয়াখরুজু আহাদুকুম মিনাদ দুনিয়া হাত্তা ইয়ালামু আইনা মাসিরুহু ওয়া হাত্তা ইয়ারা মাকআদুহু মিনাল জান্নাতি আবিন নার। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ওই মমূর্ষ ব্যক্তি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে থাকবে, মওত তার হবে না। ওই ফেরেশতাগুলো সালাম দিয়ে বিদায় নেবে, তারপরে আল্লাহ পাকের পক্ষ থেকে তার মাকামটা দেখানো হবে, তার স্থানটা দেখানো হবে, তার জায়গাটা দেখানো হবে, মৃত্যুর পরে তার জায়গাটা কোন জায়গায় হবে। যদি ওই ব্যক্তিটার মওতের পরে আল্লাহ পাক তার দয়ার জান্নাত
রেখে দেয়। আল্লাহ পাকের সুসজ্জিত নিয়ামতি জান্নাত দেখতে 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 কোন সময়ে প্রাণ পাখিটা বের হয়ে যাবে, হাসতে 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 আল্লাহ পাকের পক্ষ থেকে তার জানটা বাহির হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহর নবী বলেন, আমার সাহাবায়ে কিরামরা বান্দার জায়গাটা যদি জাহান্নাম হয়ে যায়, মৃত্যুর পরে তার তার ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায়, মুমূর্ষ ব্যক্তি মৃত্যুর আগ মুহূর্তে তার সেই গন্তব্যস্থল জাহান্নামটা দেখতে থাকবে। ওই জাহান্নাম দেখতে 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 ভয়ে ভীত কম্পিত হয়ে বিকট মূর্তি নিয়ে তার মত হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছেন, মানুষের কাছে মৃত্যুটা একটা বড় ফ্যাক্ট, মৃত্যুটা একটা বড় নিয়ামতি জিনিস। মৃত্যু মানুষকে জান্নাতি জাহান্নামে ফয়সালা করে দেবে। এজন্য মত সম্পর্কে আমাদের সকলকে চিন্তা করা দরকার। মতটা কেমন হবে? আমরা কি ঈমান নিয়ে মরতে পারবো? ঈমান নিয়ে যদি মরতে হয় তাতে আমাদের করণীয় কি? আর ঈমান নিয়ে মরতে পারলে আমাদের পুরস্কার বা কি? সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ঈমানদার বান্দাদের জন্য আরো খুশখবরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ময়দানে মাহশার যখন শুরু হয়ে যাবে, হিসাব গ্রহণ করার আগে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ হতে ঘোষণা হবে, এ আকালে ফজল তোমরা কোথায়? এ আকালে ফজল, এ সম্ভ্রান্ত আমি আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা কোথায় আছে? ওঠো। ওই সময় একদল উম্মত, একজন বান্দা বান্দি ময়দানে মাশারে উঠে যাবে। তারা দ্রুত গতিতে দৌড়াতে থাকবে, জান্নাতের দিকে তারা দৌড়াতে থাকবে। আল্লাহ পাকের রহমতি ফেরেশতারা তাদেরকে আটকে দেবেন, আটকে দেবেন। থামো, কোথায় যাও? আমরা জান্নাতের দিকে যাই। কি ব্যাপার, তোমরা জান্নাতের দিকে যাও? আমরা যে আকালে ফজল সম্ভ্রান্ত ব্যক্তি, আল্লাহর ফেরেশতারা বলতে থাকবেন, এ আল্লাহর বান্দারা, তোমরা আকালে ফজল হলে কেমন করে? তোমরা সম্ভ্রান্ত ব্যক্তি কেমন করে হলে? ওই সময় আল্লাহর বান্দারা বলতে থাকবে, এ আল্লাহর মালায়েকা ফেরেশতা, আমরা আকালে ফজল হয়েছে, দুনিয়ার জমিনেতে অত্যাচারী হয়েছে, দুনিয়ার জমিনেতে নির্যাতিত হয়েছে, দুনিয়ার জমিনেতে নিষ্পাসিত হয়েছে, দুনিয়ার জমিনে জুলুম অত্যাচার বরদাস্ত করেছে, সহ্য করে নিয়েছে। দুনিয়ার জমিনেতে কারোর কাছে বিচার দিই না, দুনিয়ার কোন মানুষের কাছে নালিশ করি না, দুনিয়ার মানুষের কাছে আমি দরখাস্ত করি না। আমাদের দরখাস্তটা, আমাদের ফরিয়াদটা, আমাদের নালিশটা সেই মহান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে রেখেছিলাম। তার বিচারটা আমরা আল্লাহর দরবারে রেখেছিলাম। আর যারা আমাদের উপরে অন্যায় করেছে, আমাদের উপরে অবিচার করেছে, আমরা নির্দ্বিধায় আল্লাহ পাকের প্রভাব প্রতিপত্তির দিকে তাকিয়ে, আল্লাহ পাকের দয়ার দিকে তাকিয়ে যারা আমাদের উপরে অন্যায় করেছিল, আমরা আল্লাহর হস্তে তাদেরকে মাফ করে দিয়েছি। আমরা আহলে ফজল, আমরা অত্যাচারিত হয়েছি, আমাদের উপর অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আমরা সবর করেছি, বিচার ফয়সালা আল্লাহর কাছে দিয়েছি।
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন শহীদ হয়ে গেল, বোন যায়নাবকে ঠিক এই কথাই বলেছিল, এ বোন যায়নাব, কারবালার ময়দানে আমাকে নৃশংসভাবে হত্যা করা হবে, আমার শরীরকে খণ্ড বিখণ্ডিত করা হবে। এ বোন যায়নাব, আমি একটা কথা তোমাকে বলি শোনো, এ পাষণ্ডরা আওলাদের রাসূলের সঠিক মর্যাদা দেবে না, এইভাবে তারা অপমান অপদস্থ করবে, আমাকে তারা নির্মমভাবে হত্যা করে দেবে, আমার লাশের উপর দিয়ে তারা কত অমানবিক অত্যাচার করবে। বোন যায়নাব, একটা কথা তোমার বলি শোনো, আওলাদের রাসূল হিসাবে এই কথাটা তুমি রেখো, যদি কোনোদিন এই এজিদের বর্ষতার মধ্যে দিয়ে তোমরা যদি মদিনাতে চলে যাও, দুনিয়ার জমিনের কারণ কাছে আমি ইমাম হুসাইনের এই হত্যার ফয়সালা দেবে না, আমি ইমাম হুসাইনের এই নির্মম অত্যাচারের বিচার কারণ কাছে দেবে না। এ আমার বোন যায়নাব, আমি ইমাম হুসাইন তোমাকে শেষ ওসিয়ত হিসাবে একটা ওসিয়ত তোমাকে করে যাই, এই কুফার জমিন থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি কোনদিন মদিনাতুল মুনাওয়ারাতে তোমাদের যাওয়ার সৌভাগ্য হয়, আমি ইমাম হুসাইনের এই খুনের কথা আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নানা জানের কবরের কাছে গিয়ে আমি ইমাম হুসাইনের হত্যার নালিশ আমার নানা জানের কাছে ছাড়া দুনিয়ার কোনো মানুষের কাছে দিও না। কারণ এরা পাষাণ, আওলাদের রাসূলের মর্যাদা বুঝবে না। মদিনাতে চলে যাবে, আমার নানাকে বলবে, আমার নানার সঙ্গে নিয়ে ময়দানে মাশারে আমি ইমাম হুসাইন খুনের বদলা চাইব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর মালায়েকা ফেরেশতারা ওই সময় বান্দাদের বলতে থাকবে, তোমরাই প্রকৃত আহলে ফাজল, আল্লাহ পাকের দয়ার রহমত, আল্লাহ পাকের দয়ার জান্নাত তোমাদের জন্য নির্দিষ্ট, যাও তোমরা আল্লাহর জান্নাতে চলে যাও। আহলে ফাজলেরা জান্নাতে চলে যাবে, আবার ময়দানে মাশারে ঘোষণা হবে, এ সবরকারী বান্দা বান্দিরা কোথায়, তোমরা ওঠো। সবরকারী বান্দা বান্দিরা উঠবেন, দ্রুত গতিতে জান্নাতের দিকে চলে যাবেন, আবারও ফেরেশতারা তাদেরকে থামাবেন। আল্লাহর বান্দারা তোমরা গতি বেগে দৌড়াদৌড়ি করে কোথায় যাও? আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, আমরা সবরকারী বান্দা বান্দি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জান্নাতে যাওয়ার খুশখবরি দিয়েছে। না না না, তোমরা কেমন করে সবরকারী করে এ আল্লাহর ফেরেশতারা আমরা দুনিয়ার জমিনেতে আল্লাহ পাকের ইবাদত বান্দিগি করেছি, আল্লাহ পাকের হুকুম মানতে গিয়ে, আল্লাহ পাকের নিষেধ বর্জন করতে গিয়ে আমরা নিজেরা দোয়া সবর করেছি, আল্লাহ পাকের ইবাদত বান্দে গিয়ে নিজেদেরকে সবরের পাহাড় তৈরি করেছি। কারণ দুনিয়ার জমিনেতে নেককারদের জন্য, ইমানদারদের জন্য টিকে থাকা বড় কঠিন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের জন্য বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর এই দুনিয়াটা মুনাফিক মুশরিক কাফেরদের জন্য বেহেশত। এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য বেহেশত। তাদের অবাধ, তাদের কোনো বাধা নেই, তাদের কোনো বিপত্তি নেই, তাদের কোনো চিন্তা নেই।
فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন জান্নাতে কারা যাবে জান্নাত পাওয়া আমরা সকলে আশাবাদী আমরা সকলে বলি জান্নাত পাবো আমরা জান্নাতে যাব আমরা রাসূলের উম্মত হব আমরা আল্লাহ পাকের ফরমাবরদার বান্দা হব কিন্তু কারা পাবে জান্নাত সংক্ষেপে একটা কথা আপনাদেরকে বলি বাদশা হারুন আল রশিদ বিবি জুবাইদার সঙ্গে বাক বিতণ্ডাতে জড়ালেন কোন একটা বিষয়ের মধ্যে দিয়ে আমি সংক্ষেপে বলছি সময় সংক্ষেপ বাদশা হারুন আল রশিদ জুবাইদার সঙ্গে বাক বিতণ্ডের মধ্যে জড়িয়ে তার কথাবার্তা জুবাইদার পছন্দ হলো না তিনি বলে দিলেন বাদশা নামদার আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একজন জাহান্নামী স্বামীকে বলছেন যে আপনি একজন জাহান্নামী স্ত্রী তো এই কথাটা যখন বললেন কোন স্বামী চুপ থাকে বলেন তো স্বামী বললেন জুবাইদা আমি যদি জাহান্নামী হই তুমি 3 তালাক স্ত্রী বলছে তোমাকে দেখে মনে হয় তুমি একজন জাহান্নামী আর স্বামী বলছে আমি যদি জাহান্নামী হই আমার জন্য তোমার 3 তালাক প্যাঁচ লেগে গেল বাদশা হারুন আল রশিদ তদানীন্তন কালের বাদশা তিনি যখন এই কথাটা রাগ বশতে বললেন এখন চিন্তা করলেন সর্বনাশ এখন স্বামী স্ত্রী সংসার করা তো হারাম কি করা যাবে তিনি জুবাইদাকে বললেন জুবাইদা ঘটনা তো ঘটে গেল তুমি আমাকে জাহান্নামী বললে আমি তোমাকে 3 তালাক বললাম এখন যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হবে অতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে আমার সংসার করা যাবে না স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া তৃতীয় ব্যক্তি ওই জায়গাতে কেউ নাই তৃতীয় ব্যক্তি হিসাবে মহান রব্বুল আলামিন ওই জায়গাতে বর্তমান দুনিয়ার কোনো মানুষ নাই বাদশা হারুন আল রশিদ বলেন জুবাইদা যদি আমি জাহান্নামী সাব্যস্ত না হই তবে তোমার সঙ্গে সংসার হবে আর যদি আমি জাহান্নামী হই তুমি আমার জন্য চিরতরে হারাম হয়ে যাবে এখন ফয়সালা কে দেবে বাদশা হারুন আল রশিদ এত বড় সম্মানী একজন বাদশা তিনি ইচ্ছা করলে আপোষে মিটিয়ে নিয়ে স্বামী স্ত্রী সংসার করতে পারতেন এই সল্টু বল্টু আমাদের হচ্ছে কিন্তু বলে আগে গুসাতে মাতলামি করে দিয়ে ফেলেছি তা ও কিছু হবে না আর কিছু কিছু মৌলী সাহেব বলে ফের বিয়ে পড়িয়ে না ঠিক হয়ে যাবে ও মরল মৌলী সাহেব মরল সম্মানিত হযরত বাদশা হারুন আল রশিদ তিনি রাজ্যে খবর দিয়ে দিলেন এ আমার রাজ্যবাসী আমার রাজ সংসারে একটা সমস্যার সম্মুখীন হয়েছি
আমার রাজ্যে যত উলামায়ে দ্বীন, মুফতি কেরাম, যত বড় বড় আলেম আছে, তারা যেন আমার এই রাজদরবারে উপস্থিত হয়ে যায়। সমস্ত লোকজন, সমস্ত আলেম ওলামা একত্রিত হয়ে গেল। বাদশা নামদার নিজের প্রশ্ন তাদের কাছে ব্যক্ত করলেন, বলো এ শরিয়াতের আলেমেরা, তোমরা কি বলতে পারবে আমি বাদশা হারুন আল রশিদ আমি জান্নাতি না জাহান্নামী? আমি জান্নাতি না জাহান্নামী? কে এর ফয়সালা দেবে? কার বাজুতে শক্তি আছে বাদশা হারুন আল রশিদকে জান্নাত জাহান্নাম সাব্যস্ত করবে? সমস্ত উলামায়ে কিরাম গাড়ি গাড়ি কিতাব নিয়ে এসে মসলা খুঁজতে লাগলেন, কিন্তু কোন সুরাহা হলো না। এমন সময় একটা ছোট্ট 9 বছরের বালক সেই পথ দিয়ে অতিক্রম করতে করতে দেখতে পেলেন ওলামায়ে কেরামদের সমাগম। তিনি জানতে চাইলেন ব্যাপারটা কি। সমস্ত ব্যাপারটা তিনি শ্রবণ করার পরে আস্তে 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 বাদশা নামদারের কাছে পৌঁছে গেলেন। বাদশা নামদারকে গিয়ে বলেন, এ বাদশা নামদার, আমি কি আপনার এই সভাতে আমি অনুমতি নিয়ে কি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি আমাকে অনুমতি দেবেন? কিন্তু আমি তো ছোট্ট বালক। বাদশা নামদার বলেন, আরে আমি তো মসলার জন্য, আমার বিপদ উদ্ধার করা হওয়ার জন্য আমি সকলকে আহ্বান করেছি। কে ছোট কে বড়, কে সম্মানী কে অসম্মানী, এটা দেখার কোনো বিষয় নয়। কায়দায় পড়ে গিয়ে না, কায়দায় পড়ে গিয়ে বাথরুমের পানিও খেতে হয়, হয় না? এমন কায়দায় মানুষ পড়ে যায় যে ওঠার ক্ষমতা পায় না। যে পানি নিয়ে বাথরুমে গেছে ওই বদনার পানি খেতে শুরু করেছে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আজ দেখি নমুনা, কাল শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, কাল শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার ওই মাটি যত দেখিতে ওই চাঁদের মতো, মদিনার ওই মাটি যত দেখিতে ওই চাঁদের মতো। ফুল বাগানে ফুলের মতো, ফুল বাগানের ফুলের মতো, খুরমা খাজুর বিদানা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, কাল শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বাদশা হারুন আল রশিদ পড়ে গেছেন কায়দায়। 9 বছরের একটা বালক বলছে, হুজুর আপনি যদি ইজাজত দেন আপনার প্রশ্নের উত্তর আমি দেব ইনশাআল্লাহ। বাদশা বলছেন, বাবা তুমি ছোট হলেও তোমার মধ্যে যদি এই মসলার জ্ঞান থাকে আমি অবশ্যই, আমি জ্ঞান পিয়াসী, আমি এখন যে সমস্যায় পড়েছি তোমার কাছে যদি সঠিক মসলা থাকে আমি গ্রহণ করব। আমি ইজাজত দিলাম।
ওই 9 বছরের বালকটা বাদশা হারুন আল রশিদকে বলেছিলেন, এ বাদশা হারুন আল রশিদ, আপনার প্রশ্নের উত্তর আমি দেব। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করব। আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেবেন। আরো ফেকড়া, এ প্রশ্ন খুঁজতে এসেছে, আবার প্রশ্নের সম্মুখীন। বাদশা বলছেন যে কি এমন প্রশ্ন তোমার? বাদশা বলছে হ্যাঁ। ছেলে বলছে হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারি, তবে এর আগে আমি আপনাকে একটা প্রশ্ন করব। বাদশা বলছে কি প্রশ্ন? ওই বালকটা বলেছিলেন, এ বাদশা নামদার, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি যদি এই প্রশ্নের উত্তরটা সঠিক দেন, আপনার প্রশ্নের উত্তরটা আমি সঠিকভাবে দিয়ে দেব। আপনার প্রশ্নের উত্তর আমি সঠিকভাবে দিয়ে দেব। আপনি যদি আমার প্রশ্নের উত্তরটা ভুলভাল দেন, আপনি যদি আমার প্রশ্নের উত্তরটা ঘুরিয়ে পাঠিয়ে দেন, আপনার উত্তরটা ভুল হয়ে যাবে, আপনার উত্তরটাও ঘোরানো পেঁচানো হয়ে যাবে। খবরদার খবরদার, এ বাদশা নামদার, আমার প্রশ্নের উত্তরটা কিন্তু আপনি সঠিকভাবে দিয়ে দেবেন। আপনি যদি সঠিক দেন, আপনার উত্তরটা সঠিক হবে। আপনি যদি ভুলভাল দেন, আপনার উত্তরটা কিন্তু ভুল হয়ে যাবে। বড় কঠিন প্রশ্নের মুখে বাদশা হারুন আল রশিদ পড়লেন। কি মুসিবত! একেতে বউ হারালো, আবার এমন একটা প্রশ্ন করলে আবার কি হারায়। ওই 9 বছরের বালককে বলেছিলেন, এ বাবা বালক, তুমি প্রশ্ন করো বাবা, আমি তোমার প্রশ্নের সঠিক উত্তরটা দিয়ে দেব ইনশাআল্লাহ। তুমি আমাকে প্রশ্ন করতে থাকো। বালক বলে, বাদশা চিন্তা ভাবনা করে উত্তর দেবে। আপনার উত্তর যদি ভুল হয়ে যায়, আপনার প্রশ্নের উত্তরও ভুল হয়ে যাবে। বাদশা বলেন, বাবা প্রশ্ন করো। ওই 9 বছরের বালক বলেছিলেন, এ বাদশা, এ বাদশা হারুন আল রশিদ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিয়েছে, আপনাকে রাজ্য দিয়েছে, আপনাকে রাজত্ব দিয়েছে, আপনাকে লোকবল দিয়েছে, আপনাকে ধনবল দিয়েছে, আপনাকে প্রভাব প্রতিপত্তি দিয়েছে। এত কিছু দেওয়ার পরেও আমি আপনাকে এই প্রশ্নটা করতে চাচ্ছি। আপনার রাজ্য পরিচালনা করতে গিয়ে, আপনার রাজ্য শাসন করতে গিয়ে, আপনার জীবনে জিন্দেগিতে আপনি কি আপনার মন গড়া কোনো কাজ করেছেন? আপনি শক্তি প্রয়োগ করে করেছেন, আপনি অর্থের বলে করেছেন, আপনার অর্থের বলে, লোক বলে, সম্মানের বলে আপনি করলে, আপনি একটা কাজ করলে রাজ্যের মানুষ প্রতিবাদ করবে না। আপনি একটা কথা বললে রাজ্যের মানুষ আপনার প্রতিবাদ করবে না। আপনার জীবনে জিন্দেগিতে আপনার প্রভাব প্রতিপত্তি দেখিয়ে, আপনার শক্তি দেখিয়ে, আপনার ক্ষমতা দেখিয়ে, আপনার লোকবল দেখিয়ে, আপনার জনবল দেখিয়ে, আপনার সম্মান দেখিয়ে আপনি আপনার আত্মগরিমা করে আপনার জীবনে কি কোনো কাজ করেছেন? আপনি কি কোনো কাজ করেছেন? আপনার অর্থ আছে, অর্থের গরমে, আপনার সম্পদ আছে, সম্পদের গরমে, আপনার লোকবল আছে, লোকবলের গরমে আপনি সমাজে এমন কোন অন্যায় করেছেন? এমন কোন কাজ করেছেন? বাদশা হারুন আল রশিদ চোখ দিয়ে টস 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 করে পানি পড়ে বাচ্চার চেহারার দিকে তাকিয়ে বলেছিলেন, এ বাবা ছেলে, খোদার কসম করে বলে যে আল্লাহ আমাকে রাজ্য দিয়েছে, যে আল্লাহ আমাকে রাজত্ব দিয়েছে, যে আল্লাহ আমাকে লোকবল দিয়েছে, যে আল্লাহ আমাকে ধনবল দিয়েছে, যে আল্লাহ আমাকে সম্মান দিয়েছে, সেই আল্লাহর কসম করে বলি, আমি বাদশা হারুন আল রশিদ, আমি আমার জীবনের জিন্দেগিতে আমার অর্থের বড়াইতে কোনো কাজ করি না, আমার রাজ্যের গরমে কোনো কাজ করি না, আমার লোকবলের অহংকারে কোনো কাজ করি না। এ বাবা ছেলে, আমি বাদশা হারুন আল রশিদ, আমি ডান পাটা তুলে যখন জমিনে ফেলে, আবার বাম পাটা তুলে যখন জমিনে ফেলে, আমার প্রত্যেকটা কদম, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কাজ আমার আল্লাহকে হাজির নাজির
নাজির ছাড়া আমি বাদশাহ হারুনুল রশিদ আমার জীবনে কোনো কাজ করি না। আমার জীবনে এমন কাজ কোনোদিন করিনি। আমার মধ্যে সদা সর্বদা আল্লাহর ভয়। আমি বাদশাহ হারুনুল রশিদ, আমার মধ্যে খৌফে ইলাহি। আমি প্রত্যেকটা কাজ আল্লাহকে হাজির নাজির মনে করে আমি দুনিয়ার কারোর ভয় করি না। আমি একমাত্র আল্লাহর ভয় করে দুনিয়ার জমিনেতে যেথায় অন্যায় করব, দুনিয়ার মানুষ যদি না দেখতে পায় আমার আল্লাহ স্বয়ং দেখছেন, এই মনে করে আমি বাদশাহ হারুনুল রশিদ আমার আত্মগরিমার কারণে কোনো কাজ করি না। ওই সময় ছোট্ট 9 বছরের বালক বলেছিলেন, এ বাদশাহ হারুনুল রশিদ, খোদার কসম করে বলি, যদি আপনার এই উত্তরটা সঠিক হয়ে থাকে, আপনি যদি সত্য কথা বলে থাকেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে একজন জান্নাতি মানুষ হিসাবে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দোষে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন হুকুম হয়ে যাবে, এ সবরকারীরা তোমরা কোথায়? দৌড়াতে দৌড়াতে জান্নাতের দিকে যাবে। তোমরা কেমন করে সবরকারী হলে? তারা বলে আমরা আল্লাহর হুকুম মানতে, আল্লাহর ইবাদত বندگی করতে, আল্লাহ পাকের নিষেধটা বর্জন করতে গিয়ে কত কষ্ট, কত শ্রম, কত পরিশ্রম, কত সবর ইখতিয়ার করতে হয়েছে। দুনিয়ার জমিনেতে এক বেলা খেতে পেতাম, দুবেলা খেতে পেতাম না, তারপরেও মানুষের কাছ থেকে কারোর সম্পদ কেড়ে নিতাম না। এক বেলা খেতাম, এক বেলা না খেয়ে থাকতাম, ঝুপড়ি ঘরেতে থাকতাম। ঘরের পাশেতে বিল্ডিং বালাখানা আছে, ওই বিল্ডিং বালাখানার দিকে তাকিয়ে আমরা সুদের বশীভূত হই না, আমরা কারোর হক নষ্ট করি না, কারণ আল্লাহ পাক এটাকে নিষেধ করেছে। আল্লাহ পাকের হুকুম মানতে গিয়ে, আল্লাহ পাকের নিষেধ বর্জন করতে গিয়ে বড় সবর করেছি, ধৈর্য ধারণ করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সবরকারীদের অন্তর্ভুক্ত করেছে। আল্লাহর ফেরেশতারা বলতে থাকবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সমস্ত সবরকারীদের জন্য আল্লাহর দয়ার জান্নাত রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহর ব্যাপারে আমার সাহাবায়ে কিরামরা তৃতীয় একদল ব্যক্তিকে ময়দানে মাশরে ডাকা হবে। এ আল্লাহর প্রেমিক বান্দা বান্দিরা, এ আল্লাহর বন্ধুরা, তোমরা কোথায় আছো, কোথায় আছো? ওই সময় একদল ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য ময়দানে মাহশর থেকে দ্রুত গতিতে জান্নাতের দিকে দৌড়াতে থাকবে। ফেরেশতারা আটকে দেবে, এ আল্লাহর বান্দারা এত দ্রুত গতিতে কোন জায়গাতে যাও? তারা বলবে আমরা জান্নাতের দিকে যাই। তোমরা কারা? আমরা আল্লাহর প্রেমিক বান্দা বান্দিরা। তোমরা কেমন করে আল্লাহর প্রেমিক হলে? আল্লাহ পাকের ফেরেশতাদেরকে বলেছিলেন, এ আল্লাহর রহমতি ফেরেশতারা, আমরা আল্লাহর প্রেমিক বান্দা হয়েছে, আমরা একে অপরের সঙ্গে মহব্বত করেছি, একে অপরের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা বিনিময় করেছে শুধুমাত্র আমার আল্লাহর জন্য। কারোর সঙ্গে শত্রুতা তৈরি করেছে শুধুমাত্র আমার আল্লাহর জন্য। যদি কারোর সঙ্গে বন্ধুত্ব বানিয়েছি সেটা আমি আল্লাহর জন্য, কারোর সঙ্গে বন্ধুত্ব বানিয়েছি সেটা আমার আল্লাহর জন্য। আল্লাহ পাক তাতে বড় খুশি হয়ে রাজি হয়ে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর দোস্ত হিসাবে কবুল করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী হযরত মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, এ নবী মুসা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার উপরে বড় ইহসান করেছি, তোমার উপরে বড় দয়া করেছি। আমি বনি ইসরাইল গোত্রের মানুষদের মধ্যে থেকে আমি আল্লাহ তোমাকে নবী বানিয়েছি। কত বিপদ বিপত্তির মধ্যে দিয়ে আমি আল্লাহ তোমাকে হিফাজত করে নবুয়ত দান করেছি। পাষণ্ড ফিরাউনের হাত থেকে আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তোমাকে হিফাজত করেছি। বলো বলো মুসা, আমি আল্লাহ কি তোমার উপরে ইহসান করি না? ফিরাউন মারার জন্য কত চেষ্টা করলো, আমি রব্বুল আলামিন তোমার মায়ের সন্তান মায়ের কোলেতে ফিরিয়ে দিয়েছি, তুমি মায়ের স্তন পান করেছো, তোমার মা রাজ ভাতা পেয়েছে। আমি আল্লাহ কেমন কৌশল করে তোমাকে বাঁচালাম। আমি আল্লাহ তোমার উপরে কি দয়া করি না? আল্লাহর নবী হযরতে মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাব্বি আল্লাহ, আপনার ইহসান, আপনার করুণা, আপনার দয়া আমাকে ছেড়ে রেখেছে। আপনার দয়া ছাড়া আমি মুসা বাঁচতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ নবী মুসা, আমি আল্লাহ যদি তোমার উপরে এত ইহসান করে, তুমি বলো তুমি মুসা আমি আল্লাহর জন্য কি করেছো? এখন যদি আমাদেরকে প্রশ্ন করে, ময়দানে মাহশারে এই প্রশ্নটা যদি আমাদেরকে করা হয়, বান্দা দুনিয়ার জমিনেতে আমি সমস্ত উপকরণ দিয়ে তোকে বাঁচিয়ে রাখলাম, মাতৃগর্ভ থেকে সুস্থ দেখো আমি দুনিয়াতে দান করলাম। আমি তোদেরকে টেরা বানাই না, আমি তোদেরকে অন্ধ বানাই না, আমি তোদেরকে লুলা বানাই না, আমি তোদেরকে নাক কাটা বানাই না, আমি তোদের কান কাটা বানাই না। আমি সুস্থ সবল শরীর দিয়ে দুনিয়ার জমিনেতে পাঠালাম। এ হাওয়া, এ বাতাস, এ জল, এ পানি, এ চন্দ্র, এ সূর্য, এ গ্রহ, এ নক্ষত্র, এ তারকারাজি, এ গাছপালা, এ ফল ফসলাদি সবকিছু আমি আল্লাহ তোমাদের উপরে ইহসান করে দান করলাম। বান্দা আমার জন্য কি করলে? এ জবাব কিন্তু আমাকে আপনাকে দিতে লাগবে, ছাড় আমরা পাবো না। আল্লাহ পাক বান্দাকে বাঁচানোর জন্য অহরহ রহমত বর্ষণ করেছেন। বান্দাকে বাঁচিয়ে রাখার জন্য, বান্দার থেকে ইবাদত আদায় করিয়ে নেওয়ার জন্য, বান্দাকে জান্নাতি বানানোর জন্য আল্লাহ পাক অসংখ্য অসংখ্য নিয়ামত আল্লাহ বান্দার জন্য দান করেছে। বান্দার কাছে যদি আল্লাহ পাক নিয়ামতের শুকরানা স্বরূপ নিয়ামতের দাবিদার হয়, নিয়ামতের বদলা বা জাযা পায়, কসম সেই খোদার বলে একটা বান্দা তার জীবনের জিন্দেগিতে আল্লাহ পাকের একটা সেকেন্ডের নিয়ামতের বিনিময় কোন বান্দা আল্লাহর সেই বিনিময় আদায় করতে সক্ষম নয়। সারাটা লাইফ সম্ভব নয়। বনি ইসরাইলের গোত্রের একজন মানুষ ময়দানে মাশারে হিসাব নিকাশের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশারে ওই বান্দাকে বলতে থাকবে, এ আমার বান্দা, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আমি দয়া করে আমি আল্লাহ তোমাকে maaf করে দিলাম। আল্লাহ বলছেন, বান্দা আমি দয়া করে তোমাকে maaf করে দিলাম। মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহ আপনি কেমন করে দয়া করলেন? সারাটা জীবন আপনার ইবাদত বান্দেগি করলাম, আপনার গোলামতি করলাম, 500 বছর একাকী জঙ্গলে নির্জনে ইবাদত করলাম, এখন কিভাবে আপনি দয়া করলেন? রব্বুল আলামিন আল্লাহ পাক
বান্দার মনের খবর বুঝতে পেরে বান্দাকে বলতে থাকবে, বান্দা যাও তুমি ময়দানে মাহশারটা একটু ঘুরে দেখো, ময়দানে মাহশারের পরিস্থিতিটা একটু অবলোকন করো। আল্লাহ পাকের থেকে অনুমতি নিয়ে বান্দা ময়দানে মাহশারে চলে যাবে। ময়দানে মাহশার ঘুরতে 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 পিপাসার্ত হয়ে যাবে, এমন পিপাসায় কাতর হয়ে যাবে, বুকটা শুকিয়ে যায়, কলিজাটা ফেটে যায়, কিন্তু ময়দানে মাহশারে এক ফোঁটা পানির সন্ধান পাওয়া যাবে না। বান্দা তড়পাতে থাকবে, ছটফট করতে থাকবে, এক ঢোক পানি, এক লোকমা পানি পাওয়ার জন্য বান্দা তড়পাতে থাকবে। এমন এক সময় ময়দানে মাহশারে বান্দা দেখতে পারবে এক গ্লাস পানি নিয়ে একজন বান্দা পানি নেবে, পানি নেবে, পানি নেবে করে আওয়াজ করে। যেমন আমরা বাইরে ঘাটেতে সফরে যাই, বাইরে ঘাটে সফরে গেলে দেখতে পাই ট্রেনের মধ্যে বসে থাকে হকাররা পানি নিয়ে দৌড়াতে থাকে, ভাই পানি নেবে, ভাই পানি নেবে। বাসের মধ্যে বসে থাকে, বাইরে থেকে ভাইয়েরা পানি নেবে, পানি নেবে বলে চিৎকার করে। ঠিক তদ্রুপ ময়দানে মাহশারে একজন বান্দা ওই পানি এক গ্লাস হাতে নিয়ে পানি নেবে, পানি নেবে বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ পাক ওই বান্দাটা পিপাসায় কাতর হয়ে পানিওয়ালাকে ডাক দিতে থাকবে, এ আল্লাহর বান্দা, ময়দানে মাহশারে বড় পিপাসার্ত হয়ে গেছে, পানিটা আপনি আমাকে দেন, আমি জানটা আশুদা করে পান করে। ওই সময় পানিওয়ালা বলতে থাকবে, এ মশাই, ময়দানে মাহশারে ফ্রিতে পানি পাওয়া যাবে না, যাবে না, ফ্রিতে পানি দেওয়া যাবে না, এই পানি দিতে গেলে তোমাকে মূল্য দিতে হবে। এই পানি তুমি পাবে, তবে মূল্য দিতে হবে। বলছে মূল্যটা কি? ময়দানে মাহশারে আবার কি? আমার কাছে টাকা পড়ি, অর্থ, সোনা দানা, চাঁদি, হীরা, মণি, মুক্তা কিছু আছে নাকি? কি দেব তোমার? বলছে এই পানি দিতে গেলে 500 বছরের ইবাদত দিতে হবে। 500 বছরের ইবাদত। সর্বনাশ। বান্দা বলে এক গ্লাস পানি 500 টাকা, এই 500 বছরের ইবাদত? বলবে মশাই, নিতে হয় নেন, না তো ছেড়ে দেন, বিরক্ত করবেন না। তামাম ময়দানে মাহশারে এই এক গ্লাস পানি লাগবে না আপনার, ছেড়ে দেন। পিপাসার্ত ব্যক্তি ময়দানে মাহশারে পিপাসার্ত অবস্থায় অবশেষে 500 বছরের ইবাদত দিয়ে ওই এক গ্লাস পানি ক্রয় করে বান্দা পান করে আল্লাহ পাকের দরবারে যাবে। আল্লাহ পাক দেখবেন এর আমলনামা সব ভুয়া, সব শেষ। আল্লাহ বলবেন, বান্দা কি ব্যাপার, তুমি তো সব শেষ করে এসেছো, ব্যাপার কি? তোমার আমলনামাতে কিছুই নেই, তুমি তো জাহান্নামে যাওয়ার উপযুক্ত, কি ব্যাপার? রব্বুল আলামিন আল্লাহ পাক ময়দানে মাহশারে ঘুরতে ঘুরতে পিপাসার্ত হয়ে গেছি, এক গ্লাস পানি 500 বছরের ইবাদতের বিনিময়ে এক গ্লাস পানি পান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলতে থাকবে, এ আমার বান্দা বান্দীরা, দুনিয়ার জমিনেতে তোমরা কত পানি খরচা করেছো, কত পানি গোসলে ব্যয় করেছো, কত পানি বাথরুমে ব্যয় করেছো, কত পানি কুল্লি করে ফেলে দিয়েছো, কত পানি তোমরা পান করেছো। আজকের ময়দানে মাহশারে এক গ্লাস পানির মূল্য যদি 500 বছর ইবাদতে রাখা হয়, এ বান্দা, দুনিয়ার জমিনেতে তোমরা এত পানি পান করেছো, এত পানি অপচয় করেছো, এত পানি খরচা করেছো, বান্দা হিসাব করো কত হাজারো হাজারো লক্ষ লক্ষ বছর ইবাদত করলে তোমার জীবনের পানির চাহিদা মিটানোর জন্য যে পানি আমি আল্লাহ দিয়েছি তার মূল্য তোমরা চুকাতে পারো? সম্ভব হবে? করোনাতে অক্সিজেনের খুব ডিমান্ড হয়েছিল। একটা করোনা পেশেন্টের 24 ঘন্টায় কত হাজার টাকা অক্সিজেন গেছে জানেন? ভাবুন, আপনি 60 বছর বেঁচেছেন, কৃত্রিম অক্সিজেন
আর আল্লাহ পাকের শোধন করা অক্সিজেন আপনি 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর সেই অক্সিজেন আপনাকে আমার আল্লাহ সরবরাহ করেছে। অক্সিজেনের মূল্য কত? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনেতে আমি আল্লাহ যদি আমার নিয়ামতের যাজা এবং বদলা তোমাদের থেকে চাই, তোমরা কেউ একটাও জান্নাত পাবে না। আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আমার অসংখ্য গণিত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। আমি রব্বুল আলামিন আল্লাহ পাক এর বিনিময় আমি আল্লাহ তোমাদের থেকে নেব। বিনিময় আল্লাহ নেবেন, কিন্তু আমরা দিতে সক্ষম নই। তারপরে আল্লাহ নেবেন। আমরা সক্ষম, বলুন আলহামদুলিল্লাহ। আমরা সক্ষম আল্লাহ পাকের এই নিয়ামতের বিনিময় দিতে। আমরা কে কে রাজি আছি? হাত তোলের মধ্যে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি এই হাতগুলোকে কবুল করুন। আল্লাহ আপনার এই সমস্ত বান্দারা আপনার নিয়ামতের মূল্য দেওয়ার জন্য ওয়াদা করেছে। আল্লাহ আপনি তাদেরকে কবুল করুন, বলুন আমিন। হাত নামান। দেবেন তো? মূল্য দেবেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি বান্দাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। বান্দা নিয়ামতের শুকনারা স্বরূপ মূল্য চুকানোর মতো ক্ষমতা নাই, কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নিয়ামতের মূল্য তাদের থেকে নেব। কোন নিয়ামতের কথা, কোন মূল্যের কথা আমি আল্লাহ বলি? বান্দা শত শত অগণিত নিয়ামত পাওয়ার পরে বান্দা যখন আমি আল্লাহ পাকের দরবারে সিজদানত অবস্থায় রুকু অবস্থাতে আমি আল্লাহ পাকের প্রশংসা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আযীম সুবহানাল্লাহিল আযীম এমনি করে আল্লাহ পাকের দরবারে সিজদাতে গিয়ে রুকুতে গিয়ে আমি আল্লাহ পাকের সিজদা করে আমার প্রশংসা করে আমার হামদ পড়ে আমার গুণগান গুণকীর্তন করে আমি রব্বুল আলামিন আল্লাহ পাক বান্দার অগণিত নিয়ামতের শুকরানা স্বরূপ আমি আল্লাহ বান্দার সিজদাতে আমি আমার নিয়ামতের শুকরানা আদায় করে দিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিরম কায়দায় পড়ে গেলেন বলেন? মনে মনে করছেন হাতটা কেন তুললাম? আল্লাহ বলছেন বান্দা আমার সিজদা করবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, আলহামদুলিল্লাহ এমন করে আমি আল্লাহর প্রশংসা করবে। আমি আল্লাহ আমার तमाम নিয়ামতের মূল্য হিসাবে আমি আল্লাহ তোমাদের maaf করে দেব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, ওই 9 বছরের বালকের কাছ থেকে বাদশা হারুন আল রশিদ ফয়সালা পেয়ে গেলেন। কোরআন পাকের একটা মাত্র আয়াত বাদশাকে শোনানো হলো, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যারা স্বেচ্ছাচারিতা জীবন যাপন করেছেন, মন চাহে জিন্দেগি করেছেন, যেটা খুশি সেটা করেছেন, শরিয়াতকে তোয়াক্কা করেনি, কোরআনকে মানেনি, দিনকে মানেনি, রাসূলের দেখানো পথ এবং মতকে অনুসরণ করেনি, যা ইচ্ছা তাই করেছেন, যা ইচ্ছা তাই করেছেন, নিজের মন চাহি জিন্দেগি। আল্লাহ বলছেন ওদের স্থান জাহান্নাম। কিন্তু আমি আল্লাহ আমার দরবারে তাদের হাজির হতে হবে, আমার বিচারকের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে,
তাদের জীবনের সমস্ত কৃতকর্মের হিসাব আমি আল্লাহকে দিতে হবে। এই কথা মনে করে তারা নিজেদেরকে ভীত সন্ত্রস্ত রেখে সংকুচিত হয়ে দুনিয়ার জমিনেতে জীবন যাপন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি রব্বুল আলামিন তাদের উপর সদয় হয়ে আমার দয়ার জান্নাত আপনি নসিব করব। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ।